রমজান মাসেও যদি কেউ 5 ওয়াক্ত নামাজ না পড়ে, আপনি তার কপালটা কেমন কপাল! আয় হায় হায়, আপনাদের ওই সন্তানের কি হবে, আপনাদের ওই ছেলে মেয়ের কি হবে! আয় হায়, এই অসভ্য, এই বেয়াদব, এই খায় আর পেশাব করে আর পায়খানা করে আর ঘুম যায়। আয় হায়, এই জন্তু জানোয়ারের জীবন। এক বেলা খায়, আরেক বেলা ঘুম যায়, আরেক বেলা পেশাব পায়খানা করে, এতটুকুই রাত পার করে, এভাবেই দিন পার করে। এ তো জানোয়ারের জীবন, এ তো জন্তু জানোয়ারের জীবন, হাইওয়ানের জীবন, গরু গাধার জীবন। মুমিন মানে তো যে ইবাদত করে, মুসলমান মানে তো যে আল্লাহকে চেনে, ইমানদার মানে তো যে আখিরাতকে চেনে। আরে ওই দিন কিতাবে পড়ছি, একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি। আশ্চর্য, উনি একদিন ভালো খানা খাইছে, রাত্রে বেলা খানাটা একটু বেশি খাইছে, স্বাদ লাগছে, তো খাইয়াই আবার খানা খাইয়া বলতেছে, হায় শোনো, যেই গাধাকে বেশি খাওয়ায় মালিক তার থেকে কাজও বেশি নেয়। তো আমি গাধারে যেহেতু আমার মালিক আজকে বেশি খাওয়াইছে, যা আজকে রাত্র আর ঘুমাইতাম না, ফজর পর্যন্ত তো সারা রাত্র নফল ইবাদতের মধ্যেই ছিল, কেন বেশি খাইলাম? এবং উদাহরণ দিছে নিজে, যে গাধাকে তার মালিক ভালো খাওয়াইলে কামও বেশি নেয়। আমার মালিক যেহেতু আজকে আমার ভালো খাওয়াইছে, বেশি খাওয়াইছে, যা আমি আজকে আমার মালিকের গোলামি বেশি করব। এমন ছিল বুজুর্গ, এমন ছিলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। 61 খতম কোরআনুল কারীম রমজান মাসে পড়তেন, প্রতিদিন 2 খতম আলাদা, আর তারাবিতে মুঠ 1 খতম। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি রমজান মাস আসলে পৃথিবীর সব কাজ বন্ধ করে দিতেন। রমজান মাস আসলে শুধু কোরআনুল কারীম, জিকির, তেলাওয়াত, ইবাদতে লেগে থাকতেন। রমজান মানে মুমিনের জন্য। মনে রাখবেন, যার মৃত্যু হবে, যার কবর আছে, যার আখিরাত আছে, যার ফুলসিরাত আছে, যার আমলনামা আছে, যার ভিতরে আছে যে আমাকে আল্লাহর সামনে হিসাব দিতে হবে, তার জন্য রমজান ভিন্ন কিছু, আলাদা কিছু, অনেক কিছু। আর যেই নাফরমান শুধু খায়, ঘুম যায় আর পেশাব করে আর দুনিয়া ভোগ করে, তার জন্য রমজান কিছুই না। মুমিনের রমজান আলাদা। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 মাস রমজানের আগে রমজানের জন্য দোয়া করতেন। কি খামখেয়ালি কথা! এত আশা করতেন, কেন এত আশা? এই জন্য আমি লম্বা করতে চাই না, আমার কথা এটাই, আপনাদের প্রত্যেকের কাছে, ছেলেরা, বাবা তোমাদের কাছে, আব্বা তোমরা এমন সুন্দর জীবন নষ্ট করে না। সারা পৃথিবী উত্তপ্ত, বারবার কিন্তু ধাক্কা লাগে। মনে রাখো ভাই, সুখের জীবন কমে আসতেছে, ফুর্তির জীবন কমে আসতেছে। কালকে খবরে দেখলাম, দুবাই থেকে প্রাইভেট জেট, মানে প্রাইভেট বিমান দিয়া কেউ ইউরোপ যাইতে হইলে শুধু বিমান ভাড়া প্রায় 1 কোটি টাকার, 1 কোটি টাকার কাছাকাছি। অর্থাৎ মানুষের সুখ, শান্তি, নিরাপত্তা আল্লাহ যদি না দেয়, কারো হাতে নাই, কারো হাতে নাই। দুবাই নাকি কুয়েত, আমিরাত নাকি সৌদি, আরে না রে ভাইয়া, মাত্র কয়টা বুম হালাইছে নির্দিষ্ট মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান থেকে, এর দূরেই সবার পায়জামা গরম, সবার হুড়াহুড়ি, দৌড়াদৌড়ি। অতএব সুখ কমে আসতেছে। এই দেখবেন সারা পৃথিবী অস্ত্রের ঝনঝনানি। প্রত্যেকটা রাষ্ট্রই তাদের নিজ নিজ অস্ত্র শান দিতেছে, নতুন করে ধুইয়া মুচ্ছা সাফাই পরিষ্কার করতেছে। অর্থাৎ সারা বিশ্বব্যাপী আবারও এই খুনাখুনি, এই মারামারি, এই হানাহানি, এই যুদ্ধ লাগবেই।
এটাই পৃথিবীর পরিবর্তন আসবে। 1924 খ্রিস্টাব্দে মুসলিম খেলাফত, উসমানী খেলাফত সর্বশেষ পতন হয়েছিল। 2024 পার হইয়া 102 বছর এখন রানিং। তার মানে পরিবর্তনের সময় হয়েছে। আল্লাহ তাআলা এই পৃথিবীতে নতুন একটা পৃথিবীর পরিবর্তন হবে, পৃথিবীর পরিবর্তন হবে। এই পরিবর্তনের মুখে এই নাফরমান পাপী, এই অসভ্য আল্লাহ চেনে না, আখিরাত চেনে না, অথচ মুসলিম শুধু নাম ধরে রাখছে, এরকম অগণিত নাফরমান হারায় যাবে। দেখেন হারায় যাবে। আর ঈমানবিহীন, আল্লাহবিহীন, আখিরাতবিহীন যদি মৃত্যু হয় তো চিরস্থায়ী জাহান্নাম ছাড়া আর কিছুই জুটবে না। এজন্য আল্লাহর দিকে ফেরো। রমজানকে সামনে রেখে আমার কথা এটাই,